বন্ধুরা নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা রেসিপি। আজকে আমি নিয়ে আসলাম একদম হালকা পাতলা রুই মাছের ঝোল বা রসা। দেখুন আমি কিভাবে বানাই সেইটাই শেয়ার করব। এই গরমের মধ্যে এরকমভাবে বানিয়ে নেবেন, অনেক ভালো লাগবে খেতে আর শরীরও খারাপ করবে না। দেখুন তার জন্য আমি মাছ নিয়েছি, মাছটা ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর মশলার ভেতরে হলুদ, কালারের জন্য একটু কালার লঙ্কা আর ধনে জিরের গুঁড়ো, এটা আমি জল দিয়ে ভিজিয়ে রাখলাম। আর নিয়েছি আমি লঙ্কা, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আমি শুকনো লঙ্কা তরকারি করব না। আর আলুগুলো ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এবার চলুন কড়াইয়ে এবার সর্ষের তেল দিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাবে, তারপর আমি একটুখানি নুন ছিটিয়ে দিলাম। নুন ছিটিয়ে দিলে নিচে মাছ লেগে যায় না, তার জন্যই আমি নুন ছিটিয়ে দিলাম। আপনারা এরকম করে মাছ ভেজে দেখতে পারেন। তেলটা অবশ্যই গরম করে নেবেন, তারপর একটুখানি নুন দিয়ে দেবেন, দেখবেন মাছগুলো লেগে যাবে না নিচে। দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে আমার, আর এক পিঠও আমি ভেজে নেব, উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। মাছ আমার ভাজা প্রায় হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে আমার পাশে থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুদের জন্য। মাছ আমি তুলে নিয়েছি আর রাঁধুনি ফোড়ন দিয়েছি। আপনারা একবার রাঁধুনি ফোড়ন দিয়ে রান্না করবেন বন্ধুরা, খুবই ভালো হয় খেতে। ওই তেলেই আমি কাঁচা লঙ্কা আর রাঁধুনি ফোড়ন দিলাম আর আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব, আমি ভেজে নেব। যত মশলা বা আলু মশলা কষাবেন ততই খেতে খুব ভালো হয় সব তরকারি। দেখুন বন্ধুরা আমি আলু ভেজে নিচ্ছি আর একটুখানি নুন দিলাম। ভালো করে ঢাকা চাপা দিয়ে আমি অল্প আঁচে ভেজে নেব। বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন, নালে বুঝতে পারবেন না আমি কিভাবে রান্নাটা করছি। আমার মনে হলো আমার অনেকটা তেল হয়ে গেছে, তার জন্য আমি এই তেলটা তুলে নেব। এত তেল গরমে না খাওয়াই উচিত। দেখুন বন্ধুরা আমি তেল তুলে নিয়েছি, চামচে করে ছেঁকে নেব। আর রাঁধুনিগুলো সব আছে, সেকে আমি দিয়ে দেব আর তেলটা রেখে দেব। এইটুকুনি তেল আমার লাগবে, তাই আমি এইটুকুনি তেল আর তুললাম না। আর বেশি তরকারিতে তেল দিলে এই গরমে শরীর খারাপ করতে পারে। এবার আমি মশলাটা দিয়ে দিলাম, যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম। অল্প একটুখানি জল দিলাম। এবার আমি ভালো করে কষিয়ে নেব। ঢাকা চাপা দিয়ে আবারও আমি কষিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখতেই পাচ্ছেন আমার কষানো হয়ে গেছে। কষাতে কষাতে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এরকমভাবে কষিয়ে নেবেন বন্ধুরা, যেমন খেতেও ভালো হয়। দেখতেই পাচ্ছেন আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব, আমার যতটা জল লাগবে আমি দিয়ে দেব। আর আমি একদমই পাতলা ঝোল করব। বেশি কিছু মশলাও দিলাম না, দেখতেই পাচ্ছেন একদম অল্প মশলা দিয়ে এই রান্নাটা আমি করে নিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছ দিয়ে দিলাম। মাছ দিয়ে আর 5 মিনিটের মতন রান্না করে নেব, তাহলেই রেডি হয়ে যাবে আমার রুই মাছের পাতলা ঝোল। কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন। কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন।
নামানোর আগে আমি একটু মিট মশলা দিয়ে দিলাম, মিট মশলা না, গরম মশলা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, হয়ে গেছে আমার মাছের ঝোল। নমস্কার বন্ধুরা, আবারও আসবো অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণে